ভিডিওর শুরুতে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। স্পিড ব্রেকার দিয়ে কি মায়ের বুকের সন্তান ফিরিয়ে দেওয়া যায়? হয়তো যায় না, আর কখনো যাবেও না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের ফটিকছড়ি উপজেলার নিয়মটাই যেন এরকম হয়ে গেছে। দুর্ঘটনা হবে, মানুষ মারা যাবে, তারপর প্রশাসনের ঘুম ভাঙবে। কয়েকদিন আগে ফেলাগাজী মোড়ে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটলো। 4টা তরতাজা ফান মুহূর্তে নেমে গেল। এরপর কি হলো? হঠাৎ করে সেখানে স্পিড ব্রেকার উঁচু করে দেওয়া হলো, নতুন করে ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো, দুর্ঘটনার আগে কেন নয়? ঠিক একই জায়গায় আগেও কিন্তু স্পিড ব্রেকার ছিল, ওগুলো চলেও থেকেও না থাকার মতো, একদম রাস্তার সাথে মেশানো। একদিন সকালে দেখলাম শান্তি পরিবহন বাস একটা কম হাই স্পিডে, কম করে হলেও 60 থেকে 70 গতি হবে, স্পিড ব্রেকারের উপর দিয়ে চলে গেছে। মানে এই স্পিড ব্রেকার থেকেও না থাকার মতো ছিল। এখন আবার ওই দিনের দুর্ঘটনার পর ওই জায়গার স্পিড ব্রেকারগুলো উঁচু করে দেওয়া হয়েছে। এছাড়া এর আগেও সম্ভবত 2021 বা 2022 সালের দিকে ফেলাগাজী মোড়ে ভয়াবহ আরও একটা সড়ক দুর্ঘটনা ঘটেছিল। মালবাহী জিপ একটা উল্টে পড়ে হাটচকে স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী মারা গিয়েছিল। ঠিক একইভাবে দুর্ঘটনার পরে স্পিড ব্রেকার বসিয়েছিল ফটিকছড়ি প্রশাসন। ঠিক একই ঘটনা আমরা আগেও দেখেছি ফটিকছড়ি জুবলি স্কুলের সামনে। বহুদিন ধরে মানুষ বলেছিল এখানে স্পিড ব্রেকার লাগান, এখানে গাড়ি খুব দ্রুত চলে, স্কুলের বাচ্চারা ঝুঁকিতে থাকে, কিন্তু কেউ তখন গুরুত্ব দেয়নি। তারপর একদিন যখন জুবলি স্কুলের ছাত্রীর একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপর রাতে 12টা স্পিড ব্রেকার একসাথে বসানো হলো। ভাবুন তো, একটা প্রাণ চলে যাওয়ার পর যদি ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থার আসলে মূল্য কী? আর শুধু প্রশাসন না, আমাদের জনগণের অবস্থাও ঠিক একই রকম। দুর্ঘটনা হলে কয়েকদিন সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে, ডিভাইডার লাগাতে হবে, ট্রাফিক পুলিশ বাজাতে হবে, স্পিড ব্রেকার লাগাতে হবে। কিন্তু কয়েকদিন পর সব আবার আগের মতো শান্ত হয়ে যায়, কথাগুলো হারিয়ে যায়, প্রতিবাদ হারিয়ে যায়। আমার মনে হয় এই রাস্তায় ডিভাইডার লাগানোর আলোচনা আজ থেকে কমপক্ষে আরও 10 বছর আগে হওয়া উচিত ছিল। কারণ এই রাস্তায় দুর্ঘটনা নতুন করে শুরু হয়নি, বছরের পর বছর এখানে বহু দুর্ঘটনা ঘটে গেছে। এই রাস্তায় কত মায়ের বুক খালি হয়েছে, কত তরুণের স্বপ্ন মাঝপথেই নিভে গেছে, কত পরিবার তাদের একমাত্র সম্বল হারিয়েছে। যে ছেলে হয়তো একদিন এ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত, যে মানুষটা হয়তো তার পরিবারের একমাত্র ভরসা ছিল, একটা দুর্ঘটনা মুহূর্তে সব কিছু শেষ করে দিয়েছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, এই ঘটনাগুলো আমরা কয়েকদিন মনে রাখি, তারপর আমরা আবার আগের মতো ভুলে যাই। কিন্তু যেসব পরিবার তাদের আপনজন হারিয়েছে, তাদের জন্য সেই শূন্যতা আর কোনোদিন পূরণ হয় না। তাই আজকে প্রশ্নটা আবারও করতে চাই, স্পিড ব্রেকার দিয়ে কি মায়ের বুকের সন্তান ফিরে দেওয়া যায়? যদি না যায়, তাহলে আমরা দুর্ঘটনার আগে কেন সচেতন হয় না? হয়তো সময় এসেছে দুর্ঘটনার পরে না, দুর্ঘটনার আগে ব্যবস্থা নেওয়ার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।